وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সময় থাকতে করে মন সময় থাকতে করে মন মুর্শিদ ভজনা কালব তোমার জিন্দা রবে মরণ হবে না কালব মরণ না সময় থাকতে কররে মন সময় মুর্শিদ ভজনা কালব তোমার জিন্দা রবে মরণ না কালব তোমার জিন্দা রবে মরণ খাজা বাকি বিল্লাহ ওলি ছিলেন নিজের জানাজা নিজেই পড়িলেন বেলায়েতের গোর রহস্য সবাই জানে না কালব তোমার জিন্দা রবে মরণ হবে না কালব তোমার জিন্দা রবে মরণ হবে না খাজা এনায়েত পরের তরে কালইয়া হিন্দু গোসাই মাখন বাবু গেলেন মরি দয়াল এনায়েত পরে তরে কালইয়া হিন্দু গোসাই মাখন বাবু গেলেন মরি চিতার আগুন হার মানিল চিতার হার মানিল পশম পড়ল না কালব তোমার জিন্দা হবে মরণ হবে না কালব তোমার জিন্দা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমার ইহ পরজন্মের দরদি বান্ধব এ গুনাহগার পাপী তাপী নালায়েক নাখাস্তার যিনি আলুর দিশারি এই পাক ভারত উপমহাদেশের লক্ষ লক্ষ মুর্দা দেল ঝান্ডা করে আজকে যিনি এই বিশ্ব শান্তি মঞ্জিলে বেহেশতের রওজাতে বেহেশতের ফুল বাগানে আরাম করতেছেন প্রেমের বাঁশি বাজিয়ে বাজিয়ে সারা বিশ্বের আনাচে কানাচে সকল আশেক প্রেমিক পাগলদের মনের মনি কোঠার ভিতরে আজও তিনি প্রাণের চাইতেও বেশি ভালোবাসা নিয়ে রয়েছেন। তিনি হচ্ছেন দয়াল দরদি বান্ধব পিরানি পীর দস্তগীর গাউসুল আজম খাজা বাবা শাহান শাহে এনায়েতপুরী কুদ্দুস সিররুল আজিজ দয়াল দরদি বান্ধবের পবিত্র করকমলে
অসংখ্য 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 কদম বুঝি। মহামান্য প্রতিনিধি পীর কেবলা যান আওলাদে মুর্শিদ খাজা বাবার পবিত্রতম আহলে বায়েত তথা আত্মীয় স্বজন সহ বিশ্বের আনাজ কানাজ থেকে পঙ্গপালের মতো ছুটে এসেছেন রানাতিক আশেকান ভাইয়েরা, পর্দার হলে সম্মানিত মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু একটা চতুষ্পদ প্রাণী কুকুর, যে প্রাণীটা জন্মগতভাবে নাপাক, এই একটা কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টির সামনে এমন ভাবে উপস্থাপন করেছেন, এমন ভাবে উপস্থাপন করেছেন, অসংখ্য অগণিত মানুষ ওযু করে, গোসল করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়া, রোজা করে, তিলাওয়াত করে, বয়ান করে, তারপরেও জাহান্নামী হবে। কিন্তু এই কুকুরটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ। কুকুরের প্রথমত তার কোনো সতরি টাকা ছিল না, সে আন্ডারপ্যান্ট পরে নাই, প্যান্ট পরে নাই। কুকুরের কোন এক্সচেঞ্জার ছিল না, ডিলা কুলুপ ছিল না। কুকুর ওযু করে নাই, নামাজ পড়ে নাই, গোসল করে নাই, কোনো কিছুই সে করে নাই। আল্লাহ পাক ওই কুকুরটাকে জান্নাতের আলা তক্কার মেহমান করে দিয়েছেন। চিৎকার করে মারহাবা। কারণটা কি? কিছুই করলো না এই কুকুর, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিলেন। কি কারণে? কারণ একটাই, আল্লাহ পাকের 7 জন ওলি পাহাড়ের গর্তে তারা আত্মগোপন করেছিলেন। আর এই কুকুরটা তার সকল কিছুকে ত্যাগ করে, নাওয়া খাওয়া প্রজনন যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে 1-2 ঘন্টা, 1-2 দিন, 1-2 মাস, 1-2 বছর না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 309 বছর, তার চাইতেও বেশি সময় সম্পূর্ণ আল্লাহর ওলিদের মহব্বতে গর্তের সামনে থাবা বিস্তার করে কুকুরটা বসেছিল। আল্লাহ পাক ডাকতে বলেন, হে কুকুর, তুই আমার ওলিদের মহব্বতে, আমার ওলিদের প্রেমে পড়ে সকল কিছুকে কুরবানি করে আমার ওলিদের প্রেমে 309 বছরের বেশি সময় কাটিয়ে দিয়েছিস। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এই জন্যই আল্লাহ বলেন ময়দানে হাসরের বিনা হিসেবে ওই কুকুরকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওয়াজ করার জন্য আসি না, এইটা ওয়াজের জায়গা না বাবারে, এইটা হচ্ছে ব্যাটারি চার্জ করার জায়গা। আল্লাহর ওলিদের কাছে কোরআন হাদিসের কোনো কিছু গোপন থাকে না। একটা কুকুর হয়ে আল্লাহর ওলির মহব্বতে যদি জান্নাতের মেহমান হতে পারে, তামাম পৃথিবীতে রব্বুল আলামিন জাল্লা শানুহু যত আদম সন্তান পাঠিয়েছেন, সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন, এই সৃষ্টির সেরা আদম আল্লাহর ওলিদেরকে না চিনার কারণে, আল্লাহর ওলিদেরকে না মানার কারণে, আল্লাহর ওলিদের কদমে নিজেকে আত্মসমর্পণ না করার কারণে অসংখ্য অগণিত আদম সন্তান নামাজ, রোজা, ওযু, গোসল, কোরআন তিলাওয়াত, শরীয়তের যত হুকুম আছে এগুলো করার পরেও তারা জাহান্নামী হয়ে যাবে। চিৎকার করে কর নাউযুবিল্লাহ। বীররাজি যার উপরে, রাসূল রাজি তার উপর, রাসূল রাজি যার উপরে, আমার আল্লাহ। আমার ভাইরা গো, যেসব সাধকরা এই কথাগুলো লিখেছেন, বলেছেন, তারা আমাদের চেয়ে অনেক উচ্চ জগতে তারা পরিভ্রমণ করতে। গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি হাসান সানজারি, তিনি তার মুর্শিদের গোলামি করেছেন, এমন ভাবে গোলামি করেছেন, এমন ভাবে নিজেকে তার মুর্শিদের কদমে নেসার করে দিয়েছিলেন। তেলের মধ্যে আকাঙ্ক্ষা, এত খেদমত করলাম,
আমি তো এখনো আমার আল্লাহর সঙ্গে আমার পরিচয় হলো না, আমার মুর্শিদ তো এখনো পরিচয় করিয়ে দিলেন না। হযরত খাজা ওসমান হারুনি তার ভক্ত মুরিদ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতের কবজি ধরে নিয়ে গেলেন আল্লাহর ঘরে। আল্লাহর সঙ্গে তোমাকে কথা বলাইয়া দেই। গিয়া ডাক পারলেন মামুন গো, এই মঈনুদ্দিন আমার মুরিদ, তুমি তাকে কবুল করো। কোন আওয়াজ নাই, দুইবার তিনবার ডাক দিলেন, আওয়াজ নাই। চতুর্থবারে হযরত ওসমান হারুনি, খাজা ওসমান হারুনি তার ভক্তকে যখন ধমক দিলেন, এমন সময় এলহাম হয়ে গেছে, যাও ওসমান হারুনি, আমার মঈনুদ্দিনকে আমি কবুল করে নিলাম, খবরদার আমার মঈনুদ্দিনকে ধমক দিও না। খাজা ওসমান হারুনি বললেন, মাবুদ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাহলে তিনটা ডাক দিলাম, তুমি কোথায় ছিল? আল্লাহ পাক ডাকতে বললেন, ও ওসমান হারুনি, তুমি তো খবর রাখো না। তুমি যখন প্রথম আমাকে আমার সামনে মঈনুদ্দিনকে পরিচয়ের জন্য ডাক দিছ, আমি আমার মদিনা ওয়ালা, আমার হাবিবে কিবরিয়া, আমার মদিনাওয়ালার দিকে তাকিয়েছিলাম। আমার মদিনাওয়ালা যখন মঈনুদ্দিনকে দেখে চিনেছে, আমার হাবিবে দুজাহান সাহেবে লাউলাক ডাকতে বলছে, মাহবুব মঈনুদ্দিন আমার উম্মত, তুমি তাকে কবুল করো। ঠিক এমন সময় হযরত খাজা ওসমান হারুনি তিনি তার বংশকে যে উপদেশ দিলেন, শুধু যাতে পীরেরা করতে কবুল, হাম খোদাদার জাতাস আমাদ আমরা রাসূল। বাবারে, আমি তুমি জামানার ওলির কাছে বিক্রি হও। জামানার যিনি মুজাদ্দিদ হবেন, সেই মুজাদ্দিদের কদমে যদি নিজেকে বিক্রি করতে পারো, সুপর্দ করতে পারো, মদিনাওয়ালা তোমাকে উম্মত হিসেবে কবুল করবে। মদিনাওয়ালা যদি উম্মত বলে দাবি করে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বান্দা হিসেবে কবুল করবে। আর যখন তুমি আল্লাহর বান্দা হয়ে যাইবা, নিঃশ্বাস ফেলতে দেরি হবে, মাওলার দরবারে কবুল হতে সময় লাগবে না। এই যে অবস্থা, এই সেই দরবার। খাজা বাবা এনে পুরীর কদমে কত পাগল এসেছে, ওলি আল্লাহ হয়ে বিদায় হয়েছে। এই সেই ওলি আল্লাহ। যমুনার পানি যখন উতলিয়ে গেল, মাজার শরীফে পানি ঢুকে গেছে, খাজা বাবার আওলাদ বর্গের মধ্যে যাদের পাওয়ার আছে, শক্তি আছে, পানিকে ঠেকাইয়া দেওয়ার মতো, প্রাকৃতিক ভাবে ঠেকাইয়া দেওয়ার মতো ক্ষমতা আছে, মাজার শরীফে যখন তারা আরতি পেশ করলেন, কি করব? মাজারওয়ালা বললেন, খবরদার, সাবধান, পানি ফিরানোর কোনো প্রচেষ্টা করব না। আল্লাহর মহান ওলি হযরত খাজা খিজির তিনি আসতেছেন, জিয়ারত হবে, প্রেমের আলাপন হবে, মাখামাখি হবে, ঘষাঘষি হবে। খবরদার, পানি ফিরানোর চেষ্টা করবা না। জিয়ারত শেষে তিনি যখন চলে যাবেন, আল্লাহর হুকুমে আল্লাহর বন্ধুর সঙ্গে মাধ্যম হিসেবে পানিও দূরে চলে যাবে। তামাম পৃথিবীতে দ্বিতীয় নজির নাই। আল্লামা শাহ সুফি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, এশিয়া মহাদেশ তো বটে, তামাম পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, অথচ যমুনা নদীর চরের মধ্যে কেমনে সম্ভব? তার দ্বারাই সম্ভব, তার দ্বারাই সম্ভব, এটা তার দ্বারাই সম্ভব। শুধু এখানে শুয়েই থাকে না, এখানে শুধু শুয়েই থাকে না, সেই সরিষাবাড়ি থেকে পাগল জাকের ওই যে কাঁঠাল গাছের সব কাঁঠাল যেহেতু মরেই যায়, ও খুঁজা দেখ কিবা কিনের মুড়ি ধরে না, গাছে কাঁঠাল থেকে না, ঠিক আছে দেখবি এই বছর সবচাইতে বড় যে 2টা কাঁঠাল হবে, আমার মুর্শিদের বাড়িতে 5 ছোলায় বাইরে আমি নিয়ে যাব। সেই কথা মুরিদের জালের সব খবর আপন মুর্শিদ জানে।
মুরিদের দলের খবর রাখে না, এই মুর্শিদ কখনো মুর্শিদ হতে পারে না। এমন এক জাগ্রত ওলি আল্লাহ যিনি কোন ভয়া খুনের স্তর মন্ত্র অতিক্রম করে 24 দায়রা অতিক্রম করে আল্লাহ পাকের কুরবিয়তে পৌঁছে আছেন। মারহাবা কোন। পাগলের গাছে 2টা কাঁঠাল টিকলো, অনেক বড় হয়ে গেছে। কাঁঠালগুলো কেটে পাট ছোলার 2 পাশে বেঁধে মাঝখানে সে গাড়ে করে নিয়ে আসতে শুরু করলো। হাজার হাজার মানুষ জিজ্ঞেস করে, মিয়া বিষয়টা কি? এগুলো কি দেখতেছি? সব আমার খাজা বাবার দয়া, খাজা বাবা এনে পুরীর দয়া। মিয়া তারপরে পৌঁছালে এই ঐতিহাসিক বড়ই তলায় তাকে দেখে নেওয়া হলো। বাবা কি আনছো? পাগল ভর্তি দিয়ে বাবা এই ঘটনা, কাঁঠাল 2টা হয়েছিল, 2টাই নিয়ে আসছি। হাতের 2টা তালু তার পাগলের দিকে দেখাইলেন, বাবা কাঁঠাল তোমার পাট ছোলার ভার গ্রহণ করে নাই, বরং সারা রাস্তা তোমার মুর্শিদের হাতের তালুর মধ্যে কাঁঠাল বসা। শুধুমাত্র তার পদধূলি পাওয়ার জন্য। যদি কারো তকদির ভালো হয়ে যায়, এই খাজা বাবা এটা বলেছেন, ওই যে পাখি আকাশেতে উড়ে, ওই হুবা পাখি আকাশে উড়ে, আর হুবার ছায়া পাওয়ার জন্য লক্ষ লক্ষ আশেক পাগলেরা এই বিশ্ব শান্তি মন্দির এনায়তপুরের বালুর চরে এসে ঘোরাঘুরি খায়। শুধুমাত্র ইসলামের রুহানিয়া আপন মুর্শিদের প্রদত্ত বালকের তাওয়াজ্জুহ পেলে একজন সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তিও আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম বান্দা হইয়া থাকে। 14 বছর আগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুখারীর জিলদে সানি 2য় পারায় বলে গেছেন, মান আহাব্বা আবদান ফিল্লাহি ফাইন্নাল্লাহা ইয়াজমাউ বাইনাহুমা ফিল জান্নাহ ওয়া ইন আকসুরা আন আমালিহি। আমার রাসূল এই সমস্ত আশিক প্রেমিক পাগলদের কথা চিন্তা করে নূরের দেলের থেকে তিনি এই অনুধাবনের প্রেক্ষিতে বলেছিলেন, আমার উম্মতের মধ্যে অনেক গরিব উম্মত হবে, আমলের কাছে হবে, কাঙ্গাল হবে, আমল থাকবে না, কম থাকবে। কারণ আমল বেশি থেকে তো লাভ নাই। নবীজি বলছেন এমন একটা সময় আসবে যে আমল এত বেশি হবে কিন্তু ঈমান থাকবে না, ঈমান উঠে যাবে। আজকে আমলের অভাব নাই, আমলের অভাব নাই। ক্ষেতের কোনায় কোনায় জামিয়া হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় 2 সাল দিয়ে ইউনিভার্সিটি হয়ে গেছে, ঘরে ঘরে মুফতি হয়ে গেছে। মাত্র 6 বছর পড়লে উনি মুফতি আজম হয়ে গেছেন। মুফতি কি জন্য হয়েছেন? শুধুমাত্র মিলাদ বেদাত, কিয়াম বেদাত, পীরের বাড়িতে যাওয়া হারাম, গরু নেওয়া হারাম, নজর দেওয়া হারাম, মাজার জিয়ারত, কবর জিয়ারত সব পূজা হয়ে গেছে। এই সব দলিল দেওয়ার জন্য উনি ঘরে ঘরে মুক্তি হয়ে গেছেন। আমার রাসূল বলছেন ওই সব মুক্তিদের কারণে মানুষের ঈমান থাকবে। আজকে এই সেই সময় এমন একটা চক্রান্ত শুরু করেছে যে আমলগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে পছন্দনীয়, ওরা শুধু বেছে বেছে কোণে কোণে হিসেব করে করে ওই আমলের উপরে আঙ্গুল দিয়া খুঁচায়া খুঁচায়া ওইগুলোকে বেদাত আর হারাম বলতেছে। এই সেই সময় দয়াল নবীজি বলে গেছেন, ওই ফিতনার জামানায় যারা মান আহাব্বা আবদান ফিল্লাহ, আবদান ফিল্লাহ
যেসব ওলিরা আল্লাহ পাকের কুরবিয়তের ভিতরে ঢুকে গেছে, ওইসব ওলিদের সাথে যাদের মহব্বত থাকবে, এবং মহব্বতটা হইতে হবে আন্তরিক ভাবে, প্রকৃত মহব্বত যদি থাকে, ফাইন্নাল্লাহা ইয়াজমাউ বাইনাহুমা ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক ওই মহান মুর্শিদের সঙ্গে, মহান মালিকের সঙ্গে, মহান মাওলার সঙ্গে, মহান মাসুকের সঙ্গে এক কাতারে ময়দানে হাসরে উঠাবেন। ওয়াইন আকসুরা আন আমালিহি, যদিও আশেক জাকের প্রেমিক পাগলদের নেক আমল অতিশয় কম হয়, অতিশয় কম হয়, অতিশয় কম হয়। আমরা আমলের কোনো ধারদারি না, আমলের ধারদারি না, আমরা শুধু আপন মুর্শিদকে, আল্লাহর ওলিকে ভালোবাসি, আমরা দয়াল নবীজিকে ভালোবাসি। যতই ঝমঝম না আসুক, ওয়াহাবি খারেজিদের যতই আমাদের উপরে স্টিম রোলার চালো, একটা কথা অনুরোধ করবো, শুধু আপন মুর্শিদের আদর্শ, খাজা বাবা এনে পুরীর আদর্শ ছাড়া যাবে না বাবা। খাজা বাবা এনে পুরীর আদর্শ যার ভিতরে থাকবে, ভয় নাই দুনিয়াতে, ভয় নাই মরণে সাকরাতে, কবরে হাসরে মিজানে ফুলছাড়াতে। আপন মুর্শিদ খাজা বাবা এনে পুরীর উপরে খুশি, স্বয়ং রাসূল তার উপরে খুশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে রেখেছেন সব ফয়সালা। ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা, নবী মুসা এবং তার খাদেম দুইজনই, আল্লাহ বলেন আমার এমন এক বান্দার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে গেল, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে যার কাছে রহমতের ভান্ডার দেওয়া আছে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি তাদেরকে ইলমে লুদুনি, আল্লাহ পাকের বিশেষ জ্ঞান। ওই বিশেষ জ্ঞান আল্লাহ পাক দয়া করে যাকে যাকে দিয়েছিলেন। খাজা বাবা এনে পুরী এই ঐতিহাসিক বড়ইতলায় বসে যাকে তালিম দিতেছে। কিছু পাগল এসে ঢুকলেন, গ্রামেরও কিছু লোক আসলেন, 3-4টা মৃত মুরগির বাচ্চা ডানা, মরা মুরগির বাচ্চা ডানায় ধরে নিয়ে আসলেন। আচ্ছা, ওনারা বলছিলেন ফকির সাহেব, হয় আপনি আমাদেরকে গ্রামের থেকে তাড়াইয়া দেন, আমরা দূরে সরে যাই, আর না হয়তো আপনি আমাদেরকে একটু ihsan করেন, আমাদেরকে একটু সুখে থাকতে দেন। খাজা বাবা বললেন সমস্যাটা কি? মুরগির বাচ্চা দেখায় বললেন কোনো অপরাধ ছিল না, আপনার পাগলরা আমাদের উঠান নিয়ে আসার সময় নিরপরাধ অন্যায় ভাবে মুরগির বাচ্চাগুলো লাঠি দিয়া পিটাইয়ে মেরে রেখে আসে। খাজা বাবা এনে পুরি বললেন বাবা দোস্তু, এমন কিছু পাগল তার সান্নিধ্যে নিজেকে উৎসর্গ করেছে। ডাক দিয়া বললেন দেখো কারা এই কাজ করছে। খোঁজ নিয়ে দেখেন কেবলমাত্র যে কাফেলা আসছে, ওই কাফেলার লিডারকে জিজ্ঞেস করলেন মুরগির বাচ্চা আমার লোককে। লিডার কয় ভাইজান, যে লোকটা যে ছেলেটা মাত্র আমাদের জাকের না মুরিদ না, আমরা যখন গান গাইতে গাইতে আসতেছিলাম ওই রাখাল ছেলেটা রাস্তার থেকে আমাদের পিছু নিয়েছে। যখন তাকে দেখায়া দেওয়া হলো ঘাট দইরাই না, খাজা বাবা এনে পুরীর খাস খাদেমে খাস হযরত দোসু পাগল রহমাতুল্লাহি আলাইহি ঘাট ধরে এমন একটা ধাক্কা মারলেন, ওই জাবেদ আলী সাহেব নিজে আমাকে বলছেন মাওলানা ওই দিন যেন আমার দেহের ভিতরে আমার আত্মা ছিল না, এমন ভাবে আমাকে আছাড়টা দেওয়া হলো। খাজা বাবা লোকদেরকে বললেন বাবারা অসুবিধা নাই, আপনারা আমার মেহমান, আমার পাগলে ক্ষতি করছে, আমি ক্ষতিপূরণ দিব। সবাই বসে একটু বিচার করতে হবে। আপনারা 2-3 জন বাড়িতে যান, এমন যে কয়েকটা মুরগির বাচ্চার ডানা ভেঙেছে, পা ভেঙেছে, সবগুলো নিয়ে আসবেন, আমি সব কয়টার ভর্তুকি দিব। এলাকার লোকেরা কয় ফকির সাহেব আর ক্ষতিপূরণ ভাঙ্গাগুলো দিতে হবে না, যদি মারা গেছে এইগুলো দেন। খাজা বাবা বললেন অসুবিধা তো নাই, সবাই থাকেন, 2 জন মাত্র যান। 2 জন বাড়িতে চলে গেছে, গিয়া জিজ্ঞেস করছে বাচ্চা ছিল কয়টা? কয় 16টা। উনি 14টাও বলছেন 16টাও বলছেন, হয় 14টা ছিল নতুবা 16টা। কয় সবগুলো ডাক দাও। খাসার ভিতরে ভরা হলো, আবার একটা একটা করে ছাড়ে, আবার পরে একটা একটা করে ছাড়ে, সব কয়টা নিখুঁত আছে। 14টা বা 16টা যে কয়টা বাচ্চা ছিল সবটাই জীবিত আছে। কয়টা হইলে যে ফকির সাহেবের বাড়িতে নিয়ে গেছে, এইগুলো কোনটি?
ঠিক আছে, মরলো কোনগুলো? এই বাড়িতে তো আর কোনো মুরগির বাচ্চা নাই। মহিলারা বলছে সর্বনাশ হয়ে গেছে, এই ফকির তো সাধারণ ফকির না। বাবা গামছা বাঁধিয়া ওই সারা এলাকার নারী পুরুষ আইসে ঐতিহাসিক বড়ই তোলার সামনে পড়ছে। বাবা রে, এই সেই মহান বলি আল্লাহ। খাজা বাবা এমনি পড়ি, শুধু বিশ্বাসের দরকার, তাহলে ভিতরে একটু ইমানের দরকার, বিশ্বাসের দরকার। একটু যদি ইমানটা মজবুত হয়, বিশ্বাসটা যদি মজবুত হয়, আল্লাহর ওলিদের পাওয়ার ইন্তেকালের পরে আরো বেশি বেড়ে যায়। ঠিক কিনা জোরে কও? আসলে আমি আগেই বলছি যে আমরা আলোচনার জন্য আসছি, শুধু দয়াল দরদির কদম ধুলি